প্রেমময়ীর যে কলঙ্ক হবে। সখী রে, এইবার তোরা আমার প্রেমময়ীকে জাগিয়ে তোল। তো এখন সখীগণ বলছি, না না, আমরা পারবো না। কেন? কারণ আমরা যদি জাগিয়ে তুলি আমাদের অপরাধ হয়ে যাবে। তাই সখীগণ কি করলেন? যোগমায়া ভগবতী দেবীর চরণে আশ্রয় নিলেন। বলছেন, সেই ভগবতী দেবীর কাছে চরণে আশ্রয় নিয়ে বলছে, ভগবতী দেবী কৃপা করে, করুণা করে তুমি এইবার আমার রাধা মাধবকে জাগিয়ে তোলো। যখন আমার ভগবতী দেবীকে স্মরণ করেছে, আশ্রয় করেছে, সেই জন্য ভগবতী দেবী সেই নিকুঞ্জ কাননের মাঝে উপনীত হলো। উপনীত হয়ে আজকে কি করছে? ওরে ভগবতী দেবী সময় জানে রায়ক মন্দিরে করল পয়ানে। ওরে ভগবতী দেবী সময় জানি গায়ক মন্দিরে পয়ানি। যেন সময় জেনে ওরে এসে দাঁড়ালো। যেন সময় জানি এসে দাঁড়ালো। ওই নারায়ের দশা দশা হেরবে বলে যেন সময় জেনে এসে দাঁড়ালো। ওরে রায়ের দশা হেরবে বলে সময় এসে দাঁড়ালো। ওই নারায়ের দশা দশা হেরবে বলে এই না মধুর বৃন্দাবনে। রায়ের দশা হেরবে বলি এই না মধুর বৃন্দাবন। রায়ের দশা হেরবে বলি সময় বোঝে এসে দাঁড়ালো। ভগবতী দেবী সময়ও জানিয়া যেন এসে দাঁড়ালো কোথায়? রায়ক মন্দিরে। সেই মন্দিরে কি করেছে? আজকে ভগবতী দেবী গোবক্ষের দ্বার দিয়ে সেই শয়ন ভঙ্গিমা দর্শন করলেন। দর্শন করে সেই মন্দিরের মাঝে গমন করেছে। গমন করে লক্ষ্য করে দেখতে পারলেন আমাদের ভগবতী দেবী নয়নে হেরলেন আমাদের প্রেমময়ী কেমন করে ঘুমিয়ে আছে। তপস্বিনী করলহি করয়ুনমান। তপস্বিনী করলহি করলি হোক না। আর তপস্বিনী করলহি করয়ুনমান। আর তপস্বিনী করলহি করলয়নমান। কর পরশ করি রায়ের জাগা। করল পরশ করি রায়ের জাগাই। অমনি ধ্বনি জেগে উঠিল। অমনি ধ্বনি জেগে উঠিল। অমনি ধ্বনি জেগে উঠিল। অমনি ধ্বনি জেগে উঠিল। একবার বদন ভরে হরি বলো অমনি ধ্বনি জেগে উঠিল। হরি বল অমনি ধ্বনি বেজে উঠিল। আর কর পরশ করি রায়ের জাগা। আর পরশ কর তুই রায়ের জাগাই। আজকে কি করেছে? তপস্বিনী করলহি করে অনুমান কর পরশ করি রায়ের জাগা। ভগবতী দেবী নয়নে দেখতে পারলেন আজ যেন প্রেমময়ীর বাহ্যিক জ্ঞান নাই, বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেছে। কেন? আমাদের প্রেমময়ী
যে কত সুখে ঘুমিয়ে আছে পরাণ বধুর শনে বধুর 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 শনে। যখন ভগবতী দেবী লক্ষ্য করলেন পরাণ বধূর সঙ্গে আমার প্রেমময়ী যেন কত সুখে ঘুমিয়ে আছে, লক্ষ্য করে যখন দেখলেন তখন কর পরশ করি রায়ের জাগান। যখন রাধারানী জেগে উঠেছে, চমকে উঠিল ধ্বনি থরহরি কাঁপি, পীত বসনে তনু সব হৌ তনু ঝাঁপি। বলতে লাগলেন চমকে উঠেছে প্রেমময়ী কেন, এই বৃন্দাবনের কেউ আমায় দেখলো নাকি? কেননা বৃন্দাবনে যদি কেউ আমায় একবার নয়নে দেখে তাহলে আমায় যে আর ব্রজ থাকতে দেবে না, আমাকে যে ব্রজ হারা হতে হবে। তাই চমকেই উঠে আজ যেন প্রেমময়ী বসে রয়েছে। আর আমাদের ভগবতী দেবী কি করেছে? ভগবতী দেবী তখন গোবিন্দকে জাগানোর জন্য প্রয়াস করছে। বৈষ্ণব পদকর্তা পদের অভিপ্রায় বললেন, ওরে ভগবতী দেবী ওরে সময় আর শয়নে দেখিল কানাই। ওরে ভগবতী দেবী আর ঘরে মাঝে বাসি শয়ন দেখায় কানায়। আমার গায়ে হাত দিয়া তাহারে জাগায়ে আর গায়ে হাত দিয়া সখী রে সখী রে সখী ও সে গায়ে হাত দিয়া তাহারে জাগাইয়া ও যেন করাইল সাবধান, করাইল সাবধান। আর গায়ে হাত দিয়া তাহারে জাগাইয়া করাইল সব ধানুজি করাইল সব বলিও তো রাধা ওরে প্রাণে ওরে উঠা রাধা রাধা প্রাণীর বল্লা ও তুমি আর ঘুমায়ে ঘুমায়ে থেকো না রে, বলি ওঠো রাধা রাধার প্রাণের বল্লভ। ওরে আর ঘুমাই থেকো নাহি উঠা ওঠো রাধা প্রাণীর বল্লা ও তুমি আর ঘুমায়ে ওরে থেকো না রে, একবার ওঠো রাধার বল্লভ। উঠায় ওঠোর বানের বল্লা ঘুমায় থেকো
ওরে প্রাণীর বলা করাইল সব ধান রে, করাইল সব ধান। তখন আমাদের ভগবতী দেবী কি করেছে? ভগবতী আসি ঘর মাঝে বসে শয়নে দেখিল কানাই, গায়ে হাত দিয়ে তাহারে জাগায়ে যেন করাইল সাবধান। করাইল 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 সাবধান। আজকে ভগবতী দেবী যখন কৃষ্ণকে জাগিয়ে তুলেছে, যেই না কৃষ্ণ জেগে উঠেছে, আমাদের ভগবতী দেবীকে কি করেছে জানো? সত্তরে উঠিয়া তাহারে বন্দিয়া, সত্তরে উঠিয়া তাহারে বন্দিয়া, সত্তরে উঠিয়া তাহারে বন্দিয়া, সত্তরে উঠিয়া তাহারে বন্দিয়া, নয়ন কমল হাতে, নয়ন কসলায় হাতি, নয়ন কমল হাতে, নয়ন কসলায় হাতি, হইয়া বাহির হইয়া, সদে গিয়া বাহির হইয়া, নীল সখার সনে, নীল সকার শনি, নীল সখার সনে, নীল সকার শনি, সখা সনে মিলন হলো, সরে মিলন হলো, সখা সনে মিলন হলো, সকার শোনে মিলন হলো, বাদন ভরে হরি বলো, সখা সনে মিলন হলো, হরে হরি বলো, সকার শোনে মিলন হলো, বাদন ভরে হরি বলো, সখা সনে মিলন হলো। বদন ভরে হরি বলো, সকার শোনে মিলন হলো। সাথী আজকে বলছে গৌর সুন্দর বললেন ব্রজের ব্রজেন্দ্র নন্দন যখন ভগবতী দেবীকে দর্শন করেছে, দর্শন করে কি করেছে? সত্তরে উঠিয়া তাহারে বন্দিয়া, নয়ন কমল হাতে, আশিস পাইয়া বাহির হইয়া, মিলিল সখার সনে। আজকে সখাদের সনে আমার গোবিন্দ মিলন হয়েছে। সখাদের সনে যখন মিলন হয়েছে, সখাদেরকে সঙ্গে নিয়ে ভগবতী দেবীর চরণে প্রণাম করে আমাদের গোবিন্দ চলেছে সেই নন্দালয়ে। আর এইদিকে আমার সখীগণ কি করেছে? যত সখী আছে সকল সখী একত্রিত হয়ে শ্রীমতী রাধারানীর কাছে এসেছে। কেন? সখী রে, গত রজনী তোর কেমন ছিল? কৃপা করে করুণা করে একবার আমাদের নিকটে বল। সখী রে, একবার করুণা করে বল। তখন বৈষ্ণব পদকর্তা পদের অভিপ্রায় বলছে কোন কোন সখী এসেছিল। বললেন এক এক সখীর সেবা এক এক রকম। তো ওই সখীদের সেবার নিমিত্তে আজকে জানো যে সখীগণ এসেছে বৈষ্ণব পদকর্তা লিপিবদ্ধ করলেন। ওরে শ্যামলা বিমলা, অবলা মঙ্গলা, ওরে আইলা রাধিকার পাশে, ওরে সবলা বিমলা, অবলা মঙ্গলা, আইলো রাধিকার পাশে। তারা যদিও স্বতন্ত্রে তথাপি রাধারে, ওরে প্রাণের অধিক ভালো বসে। আর যদি স্বতন্ত্রী তথাপি রাধারি, পরাণের অধিক ভালো বাসে। যদি স্বতন্ত্রে তথাপি রাধারে, প্রাণের অধিক ভালোবাসে। আর তারা যদি স্বতন্ত্রই তথাপি রাধারি, প্রাণের অধিক ভালো
বাসে তারা রাধা বয়ান অঞ্জানে না। সেদিন রাধা বলি অঞ্জানে না। ও তারা বলি তারা রাধা বয়ান বয়ান জানে না। ও সদাই জয় রাধে শ্রী শ্রী রাধে বলে তারা রাধা বয়া ওরে অঞ্জানে না। ওরে জয় রাধে শ্রী রাধে বলে রাধা বিনি অঞ্জানে না। জয় রাধে শ্রী রাধে বলে তারা রাধা বয়া জানে না। বদনে জয় রাধে শ্রী শ্রী রাধে বলে তারা রাধা বয়ান অঞ্জনে না। ওরে জয় রাধে শ্রী রাধে বলে রাধা বয়ান জানে ওরে জয় রাধে শ্রী রাধে বলি ও তারা রাধা বয়া জানে না। মহাজন লিপিবদ্ধ করলেন শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইলা রাধিকার পাশে তারা যদিও শতান্তরে তথাপি রাধারে প্রাণের অধিক ভালোবাসে। বলছে আজকে শ্রীমতী রাধারানী এমন ভাবে দেখে যত সখীগণ আছে একত্রিত হয়ে এসে বলছে সখী রে আমরা যে তোকে ছাড়াই আর কিছুই ভাবতে পারি না, কৃপা করে করুণা করে বল না তোর গত রজনী কেমন ছিল। তখন আমাদের প্রেমময়ী কি করেছে সকল সখীগণকে যখন দেখেছে সখীদেরকে দেখে বলছে সখী রে তোদেরকে দেখে আমারও বড় ভালো লেগেছে। তখন আমাদের প্রেমময়ী কি করেছে দেখি সুবোধনী উঠিল অমনি দেখি সুবোধনী উঠিলে অমনি সুবোধনী উঠিল অমনি দেখি সুবোধনী উঠিলে অমনি মিলিল গলা ধরে গলায় ধরে মিলিল গলা ধরে গলায় ধরে অনেক যতন রতন আসনে রতনে রতনে আসনে অনেক যতন রতন আসনে রতনে রতনে আসনে বসালেন ওই আদর করে বসলাই আদর করে বসালেন আদর করে বসলাই আদর করে যেন যতন করে বসাইল করে বসাইল যতন করে বসাইল যতন করে বসাইল সকল সখীদেরকে যতন করে বসাইল। সকল সখিয়ে নিয়ে যতন করে বসাইল। আজকে বলছে যত সখীদেরকে আছে দেখি সুবদনী উঠিল অমনি মিলিল গলা ধরে গত রজনী তোর কেমন ছিল কৃপা করে করুণা করে আমাদেরকে বল। যখন বলছে আমাদের প্রেমময়ী বলছে সখী রে আজকে প্রভাত কালে তোদের বদন হেরলাম, তোদের বদন হেরে আমার কি মনে হয় জানিস সখী বুঝি দিন তো আমার ভালোই যাবে। ওর দিন তো আমার ভালোই যাবি ভোরে প্রভাত কালে তোদের বদন হেরিলাম বলে দিন তো আমার ভালোই যাবে। আরে প্রভাত কালী বদন হেরিলা
ভালোই যাবি। সখী, প্রভাত কালে আমি তোদের বদন হেরলাম, মনে হয় দিন বুঝি আমার ভালোই যাবে। শোন শোন সখী, প্রভাত কালে যদি ভক্ত বদন দর্শন করা যায়, সারাদিন তার ভালো যায়। বললেন ঝড় বৃষ্টি হলে যদি আমাদের মনে কোনো দুঃখ হয়, দেখবেন, লক্ষ্য করে দেখবেন, আমরা বলি যে আজকের দিনটা বুঝি ভালো নয়, আজকে গগনে রোদে ওঠেনি, অরুণের উদয় হয়নি, তাহলে বুঝি আজকের দিনটা ভালো নয়। কিন্তু আমাদের ভক্তি জগতে বললেন না, তা নয়। দিন কখন ভালো যাবে না? যখন তুমি সেই সারাদিন কোনো ভক্তের বদন দর্শন করবে না। যদি ভক্তের বদন দর্শন হয়ে যায়, সেই দিন তুমি লক্ষ্য করে দেখবে তোমার দিন অবশ্যই ভালো যাবে। সেই জন্য তো মহাজন বললেন বৈষ্ণবের এত গুণ, ভক্তের এত গুণ, যাকে দর্শন মাত্র হৃদয়ের মলিনতা চলে যায়, হৃদয়ে বাড়ে প্রেম তরঙ্গ, স্পর্শে বাড়ে প্রেম তরঙ্গ। বলছে যার বদন হেরলে তোমার হৃদয়ের যত মলিনতা আছে সকল কিছু দূরীভূত হয়ে যাবে, আর যার পরশে তোমার বাড়বে প্রেম তরঙ্গ। সেই দিন বুঝবে, যদি তুমি বৈষ্ণব দর্শন করতে পারো, তাহলে সেই দিন তোমার দিন অবশ্যই ভালো যাবে। আজকে রাধারানী আমার তাই করেছে। রাধারানী কি করেছে? রাধারানী বলছে সখীরে, তোদের বদন প্রভাতকালে দেখে বুঝি আমার দিন ভালো যাবে, আর আমার কোনো দিন খারাপ যাওয়ার ভয় নেই। সখীরে শোন শোন, তোরা শুনবি আমার বধূর শোনে আমার রজনী কেমন কেটেছে। আমি তো বলতে যাই, কিন্তু সখী আমি শোনার মানুষ পাই না এই জগতের মাঝে। নন্দরানী যশোমতির ভালোবাসার কথা সবাই শ্রবণ করতে চায়, কিন্তু আমার ভালোবাসার শ্রবণ করবার মানুষ নাই। সখী, নন্দ রাজা আর কৃষ্ণের ভালোবাসার কথা সবাই শ্রবণ করে, আমার সাথে বধুর ভালোবাসার কথা শোনার মানুষ নাই। শোন শোন সখী, আরো আছে সখাদের শোনে সখার ভালোবাসার কথা, ভালোবাসার কথা সকলে শ্রবণ করিতে চায়, কিন্তু সখীরে আমার সাথে আমার বধুর ভালোবাসার কথার শোনার মানুষ মেলে না। বল না, কার কাছে বলবো আমার শোনে আমার বধুর ভালোবাসার কথা? সখীরে আমার বধূ সে পরশ মনে, বধূ সে বাবা পরশ মনে, আমার বধূ সে পরশ মনি, বধূ সে পরশ মনি, ও তাই সে অঙ্গ পরশে সেই অঙ্গ পরশে এই অঙ্গ আমার, আর সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার, সোনার বরণ আনি, বধূ সে পরশ মনি। ওই আমি আগে আমার ওরে ছিলাম না সই, ওরে আগে ওরে ছিলাম না সই, ওই আমি আগে আমার ওরে ছিলাম না সই, ওই আমি আগে আমার ছিলাম না সই। ওই আমি বোধ
আগে এমন ছিলাম না গো বধুর বয়সে শোনা হয়েছে বলে আগে এমন ছিলাম না গো সখিরে বধূ সে পারসমণি সে অঙ্গ পর সে অঙ্গ আমার সোনার বর্ণা খানে। সখিরে আমি আগে এমন ছিলাম না, সেই অঙ্গ পরশ করা মাত্র আমার এই অঙ্গ সোনা হয়েছে। বললেন পরশমণির পরশ পেলে যেমন লোহা সোনা হয়ে যায়। সখিরে আমি হলাম সেই লোহা, আর আমার পরাণ বধূ হলো সেই পরশমণি। সন্না সখী, সেই পরশমণির পরশেই আমার আজ যেন সোনা হয়েছি, সোনার অঙ্গ সোনা হয়েছে। শোন শোন, আমার বধূ কি করে জানিস? আমার বধূ আমাকে এত ভালোবাসে, সেই ভালোবাসার কথা তোদের কাছে কি বলবো। আমার বধূ কি করে জানিস? কত নয় আদর করে এ নাগর, কত নয়া ধরে করা হে নাগর, কত নয় আদর করে এ নাগর, কত নয়া ধরে করা হে নাগর, কত ওঠে তার মনে, তুই ওঠে তার মানে, কত ওঠে তার মনে। কথাই ওঠে তার মনি, পালঙ্কে শয়ন না রাখে কখনো, শয়ন না রাখে কখনো, পালঙ্কে শয়ন না রাখে কখনো, শয়ন না রাখে কখনো, আপন হৃদয় বিনে, আপন হৃদয় বিনি, আপন হৃদয় বিনে, আপন হৃদয় বিনি, হৃদয় ছাড়া করে না রে, হৃদয় ছাড়া করে না হে, হৃদয় ছাড়া করে না রে। হৃদয় ছাড়া করে না রে, সদাই আমায় হৃদয়ে রাখে, হৃদয় ছাড়া করে না রে। আর আয় আমার হৃদয় রাখি, হৃদয় ছাড়া করে না হে। ওই সখী, শোন শোন, আমার বধূ আমায় কত ভালোবাসে, কত না আদর করে না গরো, কতই ওঠে তার মনে। পালঙ্কে শয়ন না রাখে কখনো, আপন হৃদয় বিনে। শোন না, আমার বধূ সারা নিশি তার হৃদয় মাঝে আমাকে জড়িয়ে ধরে থাকে। আর কি করে জানি? আর কি করে জানিস? আমার পরাণ বধূ যখন হৃদয় মাঝে জড়িয়ে ধরে থাকে, আমার পরাণ বধূ সেই রজনীতে কি করেছিল জানিস? চরণের ধুলি অঙ্গিতে মাখে জুড়ানো জুড়ানো বলে, আর আমার চরণের ধারে ধারে জাপক পরাইয়ে দেয়। জাপক মানে কি মা? বললেন আলতা। আজকে আমার পরাণ বধূ প্রেমময়ীর চরণে আলতা পরিয়ে দিয়ে যাচ্ছে, আর সেই চরণে আলতা দিয়ে জাপক দিয়ে নাম লিখে দিচ্ছে। কার নাম? আমার গোবিন্দের নাম। এত ভালোবাসে। শোন না, আর কি বলে জানিস? এই ভালোবাসার কথা কি কারো কাছে বলা যায়? যদি ভাবের মানুষ না মেলে, লক্ষ্য করে দেখবেন, যদি মনের সঙ্গে মনের মানুষ না মেলে, মনের দুঃখের কথা কিন্তু বলা যায় না। যায় তদ্রূপ বলছে আজ আমার সখীদের ভাবের মানুষ মিলেছে। এই ভাবের মানুষ তো আমি পাই না সখী, তাই তো আমি কারো কাছে বলতে পারি না। আজকে তোরা এসেছিস, আমার বড় আনন্দ হচ্ছে সখী।